আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছেন? আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটার প্রথমে টাইটেল দিয়ে আছে যে 10,000 টাকা ইনভেস্ট করে এখন সপ্তাহে 10,000 টাকা ইনকাম। দেখেন আল্লাহ পাক যদি এরকম রহমত করে আর বাজার যদি ভালো থাকে, দেখেন কি ধর। এটা যে আমি সাজিয়ে রেখেছি তাও না, পুরো গাছ বা জাংলা জোরে এরকম আছে। তো এই কারণেই বলছি ইনভেস্ট করছি 10,000 টাকা, এখন সপ্তাহে আল্লাহর রহমতে 10,000 টাকা বিক্রি হচ্ছে। দেখা গেছে 2 মণ বেচলে, 2.25 মণ বেচলে টাকা হয়ে যেতেছে। বর্তমান বাজার 80 টাকা, 100 টাকা। কি ধর, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কিছুই না। তো যদি আল্লাহ বাঁচায় রাখে, আগামীকাল এগুলো হারভেস্ট করব। দেখা গেছে এই করলাগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে। পুরো জাংলা জুড়ে আল্লাহর রহমত এরকম আছে। তো দেখেন এই যে এগুলো আগামীকালকে যদি আল্লাহ বাঁচায় রাখে হারভেস্ট করব। তো যদি এখানে মনে করেন সপ্তাহে 2 বার তোলা হয়, তো যদি এখানে আগামীকালকে 80 কেজি মাল হয়, তার দাম মিনিমাম 5,000-6,000 টাকা। তো তাইলে সপ্তাহে যদি 2 বার ছিঁড়া যায়, তাহলে সেখানে কত টাকা আসে? 10 থেকে 12,000। তো আমার মোট খরচ হয়েছে 10,000-এর মতো, টোটাল খরচ 10 থেকে 12,000। তো এই কারণে টাইটেলটা দিয়েছিলাম ইনভেস্ট 10,000 টাকা, এখন সপ্তাহে আসতেছে 10,000। আসলে মিথ্যা বলার কোনো কিছুই নাই। বর্তমান করলার বাজার অনেক গরম। আজকে 25শে আগস্ট। তো আপনারা সারা বাংলাদেশের বাজার হয়তো জানেন, এখানে মিথ্যা বলার কিছু নাই। দেখেন চোখ যত দূর যাবে করলার ফলন আর ফলন, শুধু যে একটা জায়গা তা না। এই যে দেখেন, তারপরে এই জমিটাতে 3টা বেড নামিতে লাগানো, অতিরিক্ত বৃষ্টির কারণে মানে মাটি তৈরি করতে পারছিলাম না, যার কারণে দেখা গেছে হয় নাই, আপনার লাগাইতে পারছিলাম না চারাগুলো। পরে নামিতে লাগাইছে এগুলো। এই 3টা বেডের ফলন একটু দেরিতে আসবে। দেখেন গাছগুলো এই যে কেবল আপনার বেড়ে উঠতে, কত সুন্দর গাছগুলো আছে। তো আজকে 5মতম হারভেস্ট। তো যদি আল্লাহ রহমত করে এরকম ধাপে ধাপে থাকবে। তো এটা চিয়াতাই কোম্পানির, দেখেন কাটাগুলো কত সুন্দর, জাম্বু জাতের করলা, অসাধারণ ফলন। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। ফলনের কোনো কমতি নাই, পুরো জমিটা জুড়ে এরকম আছে। তো বাজারটাও ভালো, যার কারণে আমি দামটাও ভালো পাচ্ছি, এবং সপ্তাহে 10 থেকে 12,000 টাকা আমার আসতেছে এখান থেকে। তো সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। তো আমি কিছু শসা গাছ টাইল মূলকভাবে দিয়েছিলাম। দেখেন এই যে একটা শসা সেট হয়েছে নিচে দিয়ে কিছু শসা গাছ দিয়েছিলাম। দেখেন অনেক শসায় সেট হতেছে। আসলে সেয়া জায়গা নিচে আর কি হবে, পরীক্ষামূলক দিয়েছিলাম। আসলে এটা তেমন হবে না, টাইল দিয়েছিলাম। তো আপনাদের কৃষি তথ্য আমাদের সাথে শেয়ার করবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।